তো দেখো বন্ধুরা, জলখাবারের জন্য আমি বানিয়ে নিলাম গোলা রুটি। তো আমাদের মতো কে কে খাও বন্ধুরা গোলা রুটি, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমরা এখন এই গোলা রুটি খাবো সকালবেলা। আর বাইরেও তোমাদের দেখাচ্ছি, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো মানে এত গরম পড়েছে, তো একটু বৃষ্টি না পড়লে ভালো লাগে, তো পড়ছে, তাই ভাবলাম না তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি। তাহলে চলো তোমাদেরকে দেখাই বাইরেটা। তো দেখো বাইরেটায় কি বৃষ্টি পড়ছে, এই যে দেখো বৃষ্টি পড়ছে, কত ভালো লাগছে বৃষ্টি পড়লে। মানে বৃষ্টি আর হচ্ছিলই না, কবে হয়েছিল সে দুদিন বৃষ্টি হওয়ার পর আর বৃষ্টি হচ্ছিল না। তো দেখো আজকে আবার বৃষ্টি পড়ছে, একটু গরমটা কেটে যাবে। তো ওই গোলা রুটি খাওয়া হয়ে গেল, তো এখন একটু ঠান্ডা খাচ্ছি। তো এটা হচ্ছে গ্রেপস, মানে আঙ্গুর, কালো আঙ্গুরের রস। তো এই নিলাম, তো এক গ্লাস খাওয়া হয়ে গেছে, তো আর একটু খাবো। তো আরেকটা এনেছে, এটা হচ্ছে কি বেদানার। তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। তো ব্যাক টু মাই চ্যানেল। তো আমি বিথিকা, আর বিথিকা ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা খুব ভালো আছি। তো গুড মর্নিং। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন হবে দুপুরের রান্না বান্না। তো কি রান্না করব সেটাই ভাবছি। এখন আনতে যেতে হবে, কি করবো ওটা বললে না, আনতে যেতে হবে। তো এখন দুপুরবেলা, তো দুপুরের জন্য রান্না করছি। তো ভাত হয়ে গেছে, আবার এখন বাঁধাকপি করব। এই যে বাঁধাকপি আর পনির আনতে গেছে, তো সেটা করব, কখন আসে। তো ভাত হয়ে গেল, তো এখন তরকারিটা বসিয়ে দিলাম, বাঁধাকপির তরকারি। তো আর বর এখনো কখন আসে, পনির আনতে গেছে, প্রায় 1টা বেজে গেছে। তো আবার রান্না করব কখন, খাবো কখন কি জানি। এখন দেখো একটু বৃষ্টি পড়ে, এখন আর বৃষ্টি পড়ছে না, একদম পরিষ্কার, বাইরেটা পরিষ্কার হয়ে গেছে। দেখো একদম পরিষ্কার আকাশ। তো দেখো বন্ধুরা, আমার একটা কি সুন্দর পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকটা দেখো কত সুন্দর মানে গজিয়েছে এখানটায়। তো বর পুঁই শাক আবার খায় না, তো আমি খাই শুধু। তো মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে একটা করে ডাল কেটে নিয়ে সবজি করি। তো কালকে করেছিলাম একটা ডাল কেটে কুমড়ো দিয়ে আলু দিয়ে করেছি। তো দেখো, তো বর আজকে আমাকে পুরো ভয় ধরিয়ে দিয়েছে। কখন গেছে, কোন 12টায় বেরিয়েছে, এখন বাজে কটা বলো তো, 2:30 বাজে। তো এখন বাড়ি এলো। তো আমি রান্না করতে পারছি না যে কি করব, আজকে সোমবার নিরামিষ। তো পনির আনতে গেছে 12টায়, তো বাড়ি এলো ওটা 2:30 বাজে। মানে গেছে তো গেছে আর আসছে না। এদিকে আমার মানে চিন্তা হচ্ছে, মানে কি হলো, এতক্ষণ তো দেরি করে না, তো গিয়ে চলে আসে। তো আজকে একদম মানে কি বলবো। আর পনির নিয়ে এলো তো এলো, তোমাদের এখন দেখাই, দাঁড়াও। পনির এনেছে তো এনেছে, এই পনির এনেছে পুরো একদম ডিপে ছিল, বরফ জমে গেছে। তো এখন এটাকে এখন ছাড়াতে পারছি না, তো রেখে দিয়েছি। আবার কখন রান্না করব আর কখন খাওয়া হয় দেখি আজকে। তো দুপুরে রান্না হয়ে গেল। তো দেখো ওই দিকটায় আমি পনিরটা করে নিলাম, তো তাড়াতাড়ি করে পনির করলাম। তো আলু পনিরের তরকারি হচ্ছে, বেগুন ভাজা আর বাঁধাকপি ভাজা মতো, মানে তরকারি যাই হোক একটা করে নিলাম। তো এই হলো দুপুরের আজকে আমাদের খাবার। আর ইয়ে আছে, চাটনি আছে, দই আছে, তো হয়ে যাবে। আর এলে কেন বলো বলো, এই যে এর কাছ থেকে শুনতে চাইছি। কি বলবো সেটা আমি চিন্তা করছি। চিন্তা করছো কি আবার, তুমি তো মানুষকে টেনশন দাও না, বলো।
কাজে আটকে গেছিলাম, ব্যাস ওই কারণে আসে। আর ফোন নিয়ে যায় না কোথাও গেলে। কি করবো, ফোনটা নিয়ে গিয়ে কি করবো ফোনটা নিয়ে গিয়ে? তো মানুষ তো যোগাযোগ করতে পারে, একটা বাড়িতে যে একটা বউ আছে যে খুঁজবে, সে কোনো চিন্তা নেই। আচ্ছা, আবার কিভাবে? তো শুধু ওর মুখটাই দেখাচ্ছি, জামা পরে নাই। তো বন্ধুরা এখন বিকেলবেলা, তো একটু বসলাম, আর আমার জলও তোলা হয়ে গেছে, জল এসছে, জল তুললাম, ঘরটা একটু মুছে নিলাম, নিয়ে এখন একটু বসলাম।